ভাবুন, বিশ্বের এমন এক দেশ আছে যেখানে রয়েছে মরুভূমির বুকে বিলাসবহুল প্রাসাদ, আকাশছোঁয়া স্কাইক্র্যাপার আর ব্যক্তিগত ইয়টের সাথে ঘুরছে এখানকার ধনকুবদের রাজকীয় জীবনযাপন। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, বলছি মরুভূমির দেশ কাতারের কথা। আজকের ভিডিওতে আমরা কাতার সম্পর্কে সকল অজানা তথ্যই জানব, যেখানে ধন সম্পদ, ঐতিহ্য আর আধুনিকতার মিলনে তৈরি হয়েছে এক অনন্য জগৎ। তো স্বাগতম আপনাকে দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলটিতে নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে দ্রুত আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কাতারের ভৌগোলিক পরিচিতি। কাতার মধ্যপ্রাচ্যের একটি ছোট দেশ, যা অত্যন্ত প্রভাবশালী এবং একটি দ্বীপরাষ্ট্র। দেশটির সরকারি নাম স্টেট অব কাতার। এখানকার মোট জনসংখ্যা প্রায় 32 লাখ। দেশটির মোট আয়তন প্রায় 11,437 বর্গ কিলোমিটার। চারদিকেই পারস্য উপসাগরের নীল জলরাশি। শুধু দক্ষিণ দিকে সৌদি আরবের সাথে কাতারের একমাত্র স্থল সীমান্ত রয়েছে, যেখানে প্রায় 87 কিলোমিটারের বেশি সীমানা রয়েছে সৌদি আরবের সাথে। কাতারের রাজধানী হলো দোহা। এখানেই দেশের বেশিরভাগ মানুষ বসবাস করে থাকে। দোহা মধ্যপ্রাচ্যের আধুনিক শহরগুলোর মধ্যে একটি। দেশটি মরুভূমিতে অবস্থিত হওয়ায় এখানকার আবহাওয়া অত্যন্ত গরম ও শুষ্ক থাকে। গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায়শই 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, আর এখানকার শীতকাল তুলনামূলক হালকা ও স্বল্প সময়ের জন্য হয়ে থাকে এবং বৃষ্টিপাত খুবই কম হয়। মূলত শীতকালে এখানে অল্প পরিমাণে বৃষ্টিপাত দেখা যায়। প্রাকৃতিক দিক থেকে কাতার মূলত মরুভূমি ও সমতল ভূমির দেশ। এখানে কোনো পাহাড় নেই। দেশটি সমুদ্রপৃষ্ঠ থেকে 103 কিলোমিটার উঁচুতে অবস্থান করছে। দেশটির প্রায় 96% মরুভূমি। এই মরুভূমির নিচেই লুকিয়ে আছে কাতারের সবথেকে বড় সম্পদ, বিশাল তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার। এই সম্পদই কাতারকে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত করেছে। এখানকার মুদ্রার নাম রিয়াল। এক কাতারি রিয়াল সমান 33 টাকা। কাতারের মোট জনসংখ্যার বড় একটা অংশই প্রবাসী। এখানে স্থানীয় কাতার নাগরিকের সংখ্যা খুবই কম, আর বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশিরা একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। দেশটিতে মোট জনসংখ্যার প্রায় 88% প্রবাসী এবং 12% স্থানীয় কাতারি নাগরিক। কাতারের আল থানি রাজবংশের নেতৃত্বে বর্তমানে কাতার একটি আমিরাত রাষ্ট্র হিসেবে পরিচিত। আধুনিক কাতারের প্রতিষ্ঠাতা শেখ জসিম বিন মোহাম্মদ আল থানি, যিনি 1825 সাল থেকে 1913 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। দেশটির বর্তমান আমির হলেন শেখ তামিম বিন হামাদ আল থানি। এই রাজবংশের মোট সম্পদের পরিমাণ প্রায় $335 বিলিয়ন বেশি। বিশ্বের যতগুলো রাজপরিবার রয়েছে তার মধ্যে কাতারের আল থানি পরিবার একটি। কাতারের বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুদ আল থানি পরিবারকে বিশ্বের অন্যতম ধনীতে পরিণত করেছে। এখানকার রাজপরিবারগুলোতে আধুনিকতা এবং ঐতিহ্যের আভিজাত্য দেখা যায়। কাতারের ঐতিহ্যবাহী ইতিহাস। কাতারের ইতিহাস প্রাচীনকাল থেকে ধীরে ধীরে আধুনিক যুগে প্রবেশ করেছে। এ সময় এই অঞ্চল ছিল জেলে ও মুক্তা সংগ্রাহকদের বসতি। দেশটির প্রত্নতাত্ত্বিক নিদর্শকদের মতে প্রাচীন যুগেও এই উপদ্বীপে মানুষের বসতির সন্ধান পাওয়া গেছে। 7ম শতাব্দীতে ইসলাম ধর্ম আগমনের পর কাতার একটি ইসলামিক অঞ্চলে পরিণত হয়। স্থানীয় আলমা আদিদ গোত্রের লোকেরাই প্রথম এখানে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। মধ্যযুগে কাতার মুক্তা শিল্পের ওপর নির্ভরশীল ছিল। মুক্তা শিল্পের জন্য আরব বণিকদের কাছে এই অঞ্চলের গুরুত্ব বাড়তে থাকে। 1800 শতাব্দীর দিকে আল থানি পরিবারের আগমনের ফলে কাতারের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় শুরু হয়। আল থানি পরিবার আল জুবারা শহরকে বাণিজ্যিক এবং মুক্তা কেন্দ্র হিসাবে গড়ে তোলে। 1800 শতাব্দীতে ব্রিটিশ ও ওসমানীয়রা এখানে প্রভাব বিস্তার করে। 1868 সালে আল থানি পরিবার ব্রিটিশদের সাথে একটি চুক্তি করে, যার মাধ্যমে কাতারের স্বতন্ত্র পরিচয় আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বে স্বীকৃতি পায়। 1916 সালে ব্রিটিশ চুক্তি আধুনিক কাতারের ভিত্তি স্থাপন করে। অবশেষে 1971 সালে কাতার পরিপূর্ণভাবে স্বাধীনতা লাভ করে। পরবর্তীতে তেল ও প্রাকৃতিক গ্যাসের আবিষ্কার কাতারকে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করেছিল। কাতারের গুরুত্বপূর্ণ অর্থনীতি। কাতারের অর্থনীতি মূলত তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। এই দুটি খাতই দেশের জিডিপি, রাজস্ব এবং রপ্তানির প্রধান উৎস। বিশ্বের তৃতীয় বৃহত্তর প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে কাতারের কাছে। বিশ্বের নর্থ ফিল্ড গ্যাস ক্ষেত্র কাতারের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এই একক গ্যাস ক্ষেত্র থেকেই দেশটি বিপুল পরিমাণ এলএনজি রপ্তানি করে থাকে বহির্বিশ্বে। কাতারের সরকারি আয়ের প্রায় 70% আসে গ্যাস থেকে এবং রপ্তানি আয়ের প্রায় 85% আসে
আসে তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে। এখানকার জিডিপি পার ক্যাপিটা $1,00,000, যা বাংলা টাকায় 1 কোটি টাকারও উপরে। এলএনজি রপ্তানিতে কাতার বিশ্বের সেরা দেশগুলোর মধ্যে একটি। চীন, জাপান, ভারত এবং দক্ষিণ কোরিয়া কাতারের প্রধান জ্বালানি আমদানিকারক দেশ। কাতার সরকার নর্থ ফিল্ড সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে 2030 সালের মধ্যে গ্যাস উৎপাদনের ক্ষেত্রকে দ্বিগুণ করার পরিকল্পনা করছে। এতে ভবিষ্যতে দেশটির অর্থনীতি আরও শক্তিশালী হবে। তবে কাতার শুধু জ্বালানির উপরই নির্ভর থাকতে চায় না, তারা বৈচিত্র্য আনতে চায় তাদের অর্থনীতিতে। বিশেষ করে পর্যটক, অবকাঠামোগত উন্নয়ন, রিয়েল এস্টেট খাতে ব্যাপক বিনিয়োগ করছে। 2022 সালের ফুটবল বিশ্বকাপের পরে কাতারের পর্যটন খাত ধীরে ধীরে বিস্তৃতি লাভ করছে। গড়ে তোলা হচ্ছে আধুনিক শহর, নতুন বিমানবন্দর, হোটেল সহ বিলাসবহুল সব স্থাপত্য, যা বিশ্বের কাছে কাতারকে একটু নতুনভাবে চিনিয়েছে। জ্বালানি খাত থেকে অর্জিত অর্থ ব্যবহার করে কাতার বিশ্বজুড়ে বড় বড় কোম্পানি এবং ব্র্যান্ডে বিনিয়োগ করছে। তবে এই অর্থনীতির কিছু ঝুঁকিও রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে অধিকাংশ রপ্তানি হওয়ায় ভূরাজনৈতিক অস্থিতিশীলতা কাতারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ দেশটি পার্সিয়ান গল্ফে অবস্থিত হওয়ায় দুবাই কিংবা ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তবে বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে কাতারের অর্থনীতি। কিন্তু কাতার এই বিশাল জ্বালানি সম্পদকে কাজে লাগিয়ে আজ বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও প্রভাবশালী অর্থনীতিতে পরিণত হয়েছে। বৃহত্তর দোহা শহর। দোহা কাতারের বৃহত্তর শহর এবং রাজধানী। আধুনিক স্থাপত্য আর সমৃদ্ধ ইতিহাসের এক অনন্য মিলবন্ধন। আরব উপসাগরের তীরে গড়ে ওঠা এই শহরটিকে বলা হয় মধ্যপ্রাচ্যের এক স্বপ্নের শহর। দোহার আকাশচুম্বী ভবনগুলো শহরের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত, যা আধুনিকতার প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। দিনে ঝকঝক কাচের অট্টালিকা আর রাতের আলোয় ঝলঝলে এক ভবিষ্যতের শহর। এই শহরের অন্যতম গর্ব বিখ্যাত ইসলামিক আর্ট মিউজিয়াম। এর স্থাপত্য যেমন চোখ ধাঁধানো, তেমনি ভেতরেও রয়েছে সংরক্ষিত আসবাবপত্র, শত শত বছরের ইসলামিক শিল্পকর্ম, যা দেখতে প্রচুর পর্যটকের সমাগম ঘটে এখানে। আর এই আধুনিকতার মাঝেই দোহার প্রাণকেন্দ্র হলো ঐতিহ্যবাহী সৌক ওয়াকিফ। এখানে গেলে পাওয়া যায় কাতারের পুরনো সংস্কৃতি, খাবার আর জীবনের ছোঁয়া। দোহা বিলাসবহুল শপিং মল, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট আর বিশ্বমানের হোটেলের জন্য পরিচিত। 2022 ফিফা বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে দোহা বিশ্ব দরবারে নতুন পরিচিতি পেয়েছে। আজ দোহা এমন একটি শহর যেখানে আধুনিকতা আর ঐতিহ্য পাশাপাশি একত্রে পথ চলে থাকে। কাতারের ইসলাম। কাতারে ইসলাম হলো প্রধান ও রাষ্ট্রীয় ধর্ম। এই দেশের সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের প্রভাব সুস্পষ্টভাবে দৃশ্যমান। কাতারের মোট জনসংখ্যার প্রায় 65 থেকে 70% মুসলিম, তাদের অধিকাংশই সুন্নি মুসলিম। এখানকার প্রায় 10% মানুষ শিয়া মুসলিম। এখানে শান্তিপূর্ণভাবে শিয়া ও সুন্নি মুসলিম একত্রে বসবাস করে থাকে। কাতার সরকার ইসলামিক নৈতিক দিকগুলোকে ব্যাপক গুরুত্ব দিয়েছে। দেশ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য সুন্দর ও আধুনিক মসজিদ। প্রতিটি এলাকায় নামাজ ও ধর্মীয় শিক্ষার সুব্যবস্থা রয়েছে। দোহার ন্যাশনাল ঈদগাহ ঈদের বৃহত্তর জামাতের জন্য বিখ্যাত। ঈদের দিন এখানে হাজার হাজার মানুষ একসাথে নামাজ আদায় করে থাকে। কাতারের জাতীয় মসজিদ মোহাম্মদ বিন ওয়াহাব মসজিদ। এই মসজিদটি দেশটির ইসলামী পরিচয়ের একটি গর্বিত প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। রমজান মাসে কাতারের পরিবেশ হয়ে ওঠে আরও ধর্মীয় ও পবিত্র। এখানে মসজিদে মসজিদে তারাবির নামাজ আদায় করা হয়। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা কাতারের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই দিনগুলোতে স্থানীয় ও প্রবাসী মুসলমানরা একসাথে বড় জামাতে অংশগ্রহণ করে এবং সালাত আদায় করে থাকে। ইসলাম কাতারের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে পরিচিত। তবে সৌদি আরবের তুলনায় এখানে নারীদের সামাজিক স্বাধীনতা কিছুটা বেশি লক্ষ্য করা যায়। কিন্তু দুঃখের বিষয় হলো কাতার ইসলামপন্থী দেশ হওয়া সত্ত্বেও এখানে হালাল নাইট ক্লাব চালু করা হয়েছে, যা দেশটির ধর্মীয় ভাবমূর্তির ওপর প্রভাব ফেলছে। কাতারের রমজান মাস এলে কাতারের শহরগুলো বদলে যায় এক ভিন্ন রূপে। দিনভর নীরবতা আর সন্ধ্যায় ইফতারের অপেক্ষা। সূর্য ডোবার সাথে সাথে মসজিদ ও ঈদগাহে ভেসে আসে আজানের ধ্বনি। শহরের ব্যস্ততা থেকে মানুষ ছুটে যায় ইফতারের টেবিলে। খেজুর আর পানি দিয়ে খোলা হয় সারাদিনের রোজা। তারপর পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী খাবার, যার নাম হারিস ও সালুনা। মূলত হারিস অনেকটা আমাদের হালিমের মতো, যেখানে গম ও মাংস একসাথে দীর্ঘ সময় ধরে রান্না করা হয়, এবং সালুনা মাংস বা মাছ ও সবজি
সবজির স্ট্যাচু। এটি সাধারণত ভাতের সাথে পরিবেশন করা হয়। তাদের ইফতারে থারেড নামক আরেকটি ঐতিহ্যবাহী খাবারের রেসিপি থাকে, যেখানে নরম রুটির ওপর মাংস বা সবজির ঝোল ঢেলে দেওয়া হয়, যা অনেক পুষ্টি সমৃদ্ধ একটি খাবার। মসজিদে মসজিদে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়। সবাই এক কাতারে বসে ইফতার করে থাকে। তারাবির নামাজে আলোয় ভরে ওঠে কাতারের রাত। কাতারের প্রবাসীদের জীবন। নিজ দেশ ছেড়ে ভাগ্যের সন্ধানে মানুষগুলো পাড়ি জমায় কাতারে। উচ্চ অট্টালিকার মাঝে লুকিয়ে আছে হাজার শ্রমের গল্প। এখানকার দিন শুরু হয় ভোরের আজানে, শেষ হয় ক্লান্ত রাতের নীরবতায়। কাতারের উন্নয়নের পেছনে প্রবাসী শ্রমিকদের অবদান অপরিসীম। এখানকার নির্মাণ, পরিষেবা, পরিবহন সবখানেই বাংলাদেশি প্রবাসীদের ঘাম ঝরে। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে এখানে এসে এক ছাদের নিচে সবাই কাজ করে এক স্বপ্নের খোঁজে। কাতারের প্রবাসীদের জীবন কঠিন হলেও সম্মানের। কাতার থেকে প্রবাসীরা প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠিয়ে থাকে আমাদের দেশে, যা আমাদের দেশের প্রবৃদ্ধির হারকে বৃদ্ধি করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে যেতে ভুল করবেন না। তো ধন্যবাদ সকলকে।